হ্যালো, কি কইলি? লিটু মায়ের অপমান করছে। ঠিক আছে ঠিক আছে, আমি আইতেছি। ওই কুত্তার বাচ্চা, তুই আমার মায়ের অপমান করার সাহস কই থেকে পাইলি? ওই কই থেকে পাইলি? তুই জানোস আমার মায়ের পবিত্র শরীরে অন্য কারো ছায়া পড়বো দেখে, অন্য কারো নিঃশ্বাস লাগবো দেখে আমার মায়ের পিছনে প্রহরীর মতো সবাই দাঁড়িয়ে থাকে। এই আমার মায়ের সামনে কেউ দাঁড়ান না। আমি নিজেও দাঁড়াই না। আমার মায়ের চোখের দিকে তাকাইছস, আমার মায়ের অপমান করছস, আমার মায়ের শরীরে তুই হাত দিছস। ওই হাত দিছস। এই তুই কোন হাতে মারছিলি? হাত নাকি কোন হাত? এই কোন হাত? কই ফেলা এই কইয়া ফেলা। ডান হাত দিয়া। এই কষ্টি তুই এই ডাইনা দিয়ে আমার মায়ের থাপ্পড় মারছিস। চুপ আমার আদালতে বিচার হইব। চুপ তুই যে আমার মায়ের থাপ্পড় মারছস, এই জন্য আমি কি করুম? তোরে কল্লা কাটুম, পা কাটুম, তোর হাত কাটুম। কি করুম? চুপ অর্ডার। আমি তোর কি করে মারলাম? তুই ডাইনা দিয়ে আমার মেরে মারছ। এই ডাইনা দিয়ে মারছে। এই ডাইনা তুমি ভাত খাবে না কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ মা, রাজু ভাই এলে আমরা তাকে কি জবাব দেব? মা তুই মন খারাপ করিস না। যে পোলারা তোর সাথে বেয়াদবি করছিল ও আসলে একটা বেয়াদব, মূর্খ, অশিক্ষিত। ওর ব্যবহারের জন্য তুই মনে করে কষ্ট রাখিস না। ওরে আল্লাহর রাস্তে মাফ করে দে মা। কারণ ওই পোলাটা মরে গেছে মা। মা তোর মুখটা তো শুকনো লাগে কেন? আমার মায়ের কি হয়েছে? ডাক্তার কই? ডাক্তার ডাক্তার এদিকে আসো। আমার মায়ের মুখটা এত শুকনো লাগে কেন? সকাল থেকে মায়ের কিছু খায় নাই? আমার মায়ের কি শরীর খারাপ? না, শরীর খারাপ না। ওই ঘটনার কারণে মা সকাল থেকে কিছুই খাচ্ছে না। সকাল থেকে কিছু খায় নাই? কয় কি মা? মা তুই খাস না কে? আমারে ক। ওই মা তরে কেউ কিছু কইছে? তাইলে খাস না কে? বুঝছি, তাহলে রান্না ভালো হয় নাই। বুয়া, আনোয়ার ভাই, আমার মায়ের জন্য কি রান্না করছো? ভাইজান, মায়ের জন্য বেগুন ভর্তা থেকে শুরু কইরা মা যা খায় সব রকম খাওয়ানি পাকাইছি। মা তো কিছুই খাইতেছে না। সবই রান্না হয়েছে, তাহলে মায় ভাত খায় না কে? মায় ভাত খায় না কে? রুবি মায়ের জিগা। মা তুই আমারে ক, তুই কি দিয়ে ভাত খাইবি? হরিণের মাংস, দুম্বার মাংস নাকি উটের মাংস? কোনটা? তুই ক মা, তুই যেটা দিয়ে খাবি আমি সেটাই ব্যবস্থা করুম মা। সেটাই ব্যবস্থা করুম মা। রুবি মায়ের জিগা, মা কি দিয়ে ভাত খাইব? মা তুমি চুপ করে থেকো না, বলো
ভাইকে বলো তুমি কি দিয়ে ভাত খাবে। এই ডাক্তার মায়ের জিগাও না কে? বলুন মা, জিগাও আপনি কি খেতে চান বলুন। দই ভাত। দই ভাত? দই ভাত? মা, ওই মা, তুই দই দিয়ে ভাত খেবি? তুই আমারে কোনি ডেকে আগে করে ডেকে মা। মা তুই দই দিয়ে ভাত খেবি? আরে আরে আমি মা দই দিয়ে ভাত খেবো। আরে মা বলে দই দিয়ে ভাত খেবো। আর আমি যাইতেছি এই ঢাকা শহরে যত নামি দামি দোকান আছে সব দই আমি তোর সামনে ফেলাবো মা। আমি তোর সামনে ফেলাবো মা। আমি তোর সামনে নিয়ে আইতেছি। বুয়া, আরে গরম ভাতের ব্যবস্থা করো। আমি দই নিয়ে আইতেছি মা। আমি যাবো আসুম। আরে আমি যাবো আসুম। এই যে ভাই, আপনার দোকানে খুব সুনাম শুনছি। শহরের সেরা দই নাকি আপনার দোকানে পাওয়া যায়। আমার মায়ের দই দিয়ে ভাত খাবারে দই দিয়ে ভাত খাইবো। একটা কাম করেন, যত নামি দামি এলাকার দই আছে আপনি সব প্যাক করেন, প্যাক করেন। আমার গাড়িতে উঠান। এই নেন, টাকা নেন, টাকা নেন। আরে কই কি টাকা লাগবে নাকি? এই নেন, ইচ্ছা মতো গুইনে নেন। আপনাদের কত হইল নেন, নেন, নেন। তাড়াতাড়ি আমার গাড়িতে উঠান। আরে উঠান তাড়াতাড়ি। ওই গাড়িতে দই উঠা। হাই হাই, এই যদি সিগন্যাল পড়ে গেছে, ছাড়তে কতক্ষণ লাগবো? স্যার মনে হয় দেরি হইব। কষ্টি, এই তোরা একটা কাম কর, গাড়ি নিয়ে বাসায় চলে আয়, দই নিয়ে। আমি দূরে যেতেছি, আয় তাড়াতাড়ি আয়। ভাই ভাই শুনুন। আরে শোনার টাইম নাই। এই যে মা, এইটা হইলো বগুড়ার দই মা। আর এইটা হইতেছে টাঙ্গালের দই, টাঙ্গালের দই মা। আর এইটা হইতেছে খুলনার দই মা, খুলনার দই। আজকে তোরে আমি আমার মনটা বইরা দই দিয়ে ভাত খাওয়াবো মা। দই দিয়ে ভাত খাওয়াবো। হাকর মা, হাকর, হাকর মা, হাকর মা, হাকর, হাকর মা, হাকর মা, মা, মনটা ভরে খা মা। মা হাকর মা, হাকর মা, মা খা মা, খা খা, তুই খা মা, খা হাকর মা, খা। আরে খাও খাও, তোমাদের যত খুশি মন চাই খাও। আবার দেখো, খেতে খেতে যেন সব প্ল্যান প্রোগ্রাম গুলো খেয়ে ফেলো না। আর এবারে প্ল্যান প্রোগ্রাম যদি মিস হয়ে যায় তবে কিন্তু তোমাদের চাকরি নট করে দিয়ে আমার সব টাকা ফেরত নিয়ে নেবো। ওকে চৌধুরী সাহেব, ওকে, এসব নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। শুধু একটু অপেক্ষা করুন, দেখবেন ওই রাজুর বাচ্চা কেমন গুলিবিদ্ধ পাখির মতো ধপাস করে মাটিতে পড়ে মর গিয়া। হ্যাঁ পার্টনার, হ্যাঁ, আপনার দয়ালের কসম, শীঘ্রই আপনি আপনার স্ত্রী সন্তানদের 40 খেতে পারবেন। দয়ালের কসম। মা, মা, কি ব্যাপার? মা গেল কই? এখানে মায়ে কই? মা নামাজ পড়ছেন। মায়ে নামাজ পড়তেছে? এই মধ্যরাতে কিসের নামাজ? মা তাহাজ্জুদের নামাজ পড়ছেন।
ও কি ব্যাপার, এত রাতে হঠাৎ আপনার ঘুম ভাঙলো যে? না, মানে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। স্বপ্ন? হ্যাঁ, একদল হয় না আমারে, মায়েরে আর রুবিরে মারতে আগে যেতেছে। এই আপনার মনের খেয়াল। আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন তো, তাই। আর স্বপ্ন কখনো সত্যি হয় না। না কাজল, না, এইটা আমার মনের খেয়াল না। আমার মনটা যেন কেন কইতাছে সত্যি সত্যি একদল হয় না আমাকে পিছনে দূরে আইতেছে, আর আমরা পালায় বেড়াইতেছি। আচ্ছা কাজল, যদি কোনোদিন এমন সময় আসে, সেদিন তুমি কি প্রিয় বন্ধু হয়ে আমাকে পাশে থাকবা না? আবারও কই, আমার প্রাণ প্রিয় মায়েরে এখন যেভাবে সেবা যত্ন করতেছ, তখনও সেভাবে সেবা যত্ন কইরা তোমার চোখে চোখে রাখবা। কও কাজল, রাখবা? কও না কাজল, রাখবা? বলো কাজল, রাখবা? রাখবো, রাখবো। আমি সেবা যত্ন করে তাকে সব সময় চোখে চোখে রাখবো। আপনি আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। না কাজল, না, তোমার স্থান আমার পায়ে না। আজ থেকে তোমার স্থান আমার বুকে, আমার বুকে। কাজল, রাজু, বুঝেছি
বুঝেছি তোমার সামনে ও পীড়িত করার পর ও পীড়িত করার পর এই চাবি দে। কই যাবে না পা? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? যা। Oh my God! আপনাকে তো হাসপাতালে নিতে হবে। দেখি, উঠুন, উঠুন, আসুন। ডাক্তার সাহেব, প্লিজ তাড়াতাড়ি আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। সিস্টার, স্যাভলন তুলা নিন। জি স্যার। নো প্রবলেম, এখনই জ্ঞান ফিরে আসবে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আছেন? জি ভালো। সিস্টার, সিস্টার ও কেমন আছে? জি উনি ভালো আছেন। আপনি কেবিনে যান। ঠিক আছে। এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি? আসুন। বসুন। এ মানে ফুল আপনার জন্য। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো। মিস রুবি, আপনার পেশেন্ট এখন সুস্থ। ইচ্ছে করলে আজই নিয়ে যেতে পারেন। ঠিক আছে। হ্যাঁ মিস রুবি, আমি পুরোপুরি সুস্থ, কিন্তু আপনি না থাকায় ওরা আমাকে রিলিজ দিচ্ছে না। প্লিজ আমাকে এখান থেকে রিলিজ করার ব্যবস্থা করুন। তা না হয় করলাম। হাসপাতাল থেকে রিলিজ পেলেও আপনার পরিচয় না দিয়ে আমার কাছ থেকে আপনি রিলিজ পেতে চান? কি হলো, কি ভাবছেন? না কিছু না, আর দেওয়ার মতো কোনো পরিচয় আমার নেই। শুধু এইটুকু জেনে রাখুন, আমি একজন শিক্ষিত বেকার যুবক। কি? তুমি বেকার? সরি, মানে আপনি বেকার? এখনো পর্যন্ত। আপনি চাকরি করবেন? পেলে তো অবশ্যই করব। ওয়াও, তাহলে ভাইয়াকে বলে দেখা যেতে পারে। তাড়াতাড়ি আমার গাড়িটা বের করতে বলো। আসুন, ভেতরে আসুন।
কে? ভাইয়া, ওর নাম রবিন। ভাইয়া, আমি তোমাকে না জানিয়ে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ কতগুলো গুন্ডা আমাকে অ্যাটাক করে। ঠিক তখনই ও আমাকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে। খুব ভালো করছো ভাই, কিন্তু তোরে না কতবার নিষেধ করছি, একা একা বাইরে যাবি না, গাড়ির চাবি নিবি না, অমত হইছস না? আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আর কোনোদিন এমন ভুল হবে না, কোনোদিনও না। প্লিজ ভাইয়া। না, তোর কোনো ক্ষমা নাই ভাইয়া। আরে পাগল, তুই তুই আমার একমাত্র ছোট বোন। আরে তোর কিছু হলে আমি আমি পাগল হয়ে যাবো। রবি, তুই আর মা ছাড়া আমার আমার আর কি আছে কো? ভাইয়া, তোমারে অনেক ধন্যবাদ ভাই, আমার বোনকে বাঁচাবার লেগে। তা তুমি করো কি? আপাতত কিছুই না, বেকার। গ্রাজুয়েশন করার পর একটা চাকরির জন্য জায়গায় জায়গায় ধর্ণা দিচ্ছি। কপালে জুটছে না। কও কি? হ্যাঁ ভাইয়া, পারলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। তুমি চাকরি করবা? কও কি চাকরি করবা? যে কোনো চাকরি হলেই চলবে। হাসপাতালে মা অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আরে তোমার মা হাসপাতালে? আরে ওর মা হাসপাতালে? কত টাকা লাগবে কও? কত টাকা বেতনে তুমি চাকরি করবা? আরে কও কও কও। ভাই, আপনি যাই দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা আমার উপর ছেড়ে দাও। আর শোনো, তোমার চাকরি হইল আমার বাড়িতে, আর তোমার কাম হইল আমার বোনেরে চোখে চোখে রাখা। আমার বোনের যেন কোনো ক্ষতি না হয়। মনে রাখো রবিন, এই পৃথিবীতে আমার মাই হইল আমার বেস্ট, আর আমার বোন হইল সেই বেস্টের আলো। তাই আমার বোনের কিছু হইলে আমার বেস্ট অন্ধকার হয়ে যাইব, আর আমি কিন্তু পাগল হয়ে যাব। যাক রবিন, আজ থেকে কামে লেগে যাও। ও ভাইয়া, ইউ আর রিয়েলি গ্রেট। আরে এত ভাবাভাবির গোষ্ঠী কি লাই? হ্যাঁ, জলদি ঢুকে যাও, ঢুকে যাও। হ্যাঁ, তুমি ওই রাজুর বাচ্চার বুকে সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বেরিয়ে এসো। আমি ওর আত্মঘাতী মৃত্যু চাই, বিভৎস মৃত্যু, বিভৎস। এই নাও অস্ত্র, আর এই হলো লাইসেন্স। এটা তোমার আর আমার বোনের নিরাপত্তার জন্য। জানোই তো, দিন দিন আমাকে শত্রু বাড়তেছে, কখন কোন অঘটন ঘটে যায় কওয়া যায় না। হে আল্লাহ, আমি নামাজে গেলাম, তুমি তোমার কামে লেগে যাও। হ্যালো, হ্যাঁ কাজল বলো। মা কাঁদছে। কি? মায়ে কাঁদতেছে কেন? কি হয়েছে? জানি না, কিছুই বুঝতে পারছি না। মা শুধু কাঁদছে আর কাঁদছে। আমরা কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আইতাছি, এক্ষুনি আইতাছি। এই তাড়াতাড়ি গাড়ি আনতে কও। আরে আরে বাড়ি চলো। আচ্ছা ভাই, ফরজ নামাজটা পড়ে গেলে হতো না? এমন কি হয়েছে যে? এই এই চুপ, একদম চুপ। এই বেটা, জানিস আজকে আমার নামাজটা কাজা হয়েছে, কিন্তু পরে সে নামাজটা কাজা পড়তে পারো, কিন্তু আমার মায়ের চোখের একটা ফোঁটা পানি যদি মাটিতে পড়ে, তবে আমি সেটা কেমনে পূরণ করুম? ওই কেমনে পূরণ করুম? আর কি করে আল্লাহ রে কমু? হে আল্লাহ,
আমার মাই আমার ভেস্ট, আমার মাই আমার ভেস্ট। দুঃখিত ভাই, আমার ভীষণ ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে আর একটা কথা শোন, এই পৃথিবীতে আল্লাহ যতগুলা ফরজ কাম দিছে তার মধ্যে সন্তানের কাছে সবচেয়ে বড় ফরজ হইল তার মায়ের চোখের পানি মুছা দিয়া মায়ের মুখে হাসি ফোটানো, পবিত্র ফুলের হাসি, যে হাসি একজন পাপিষ্ঠ সন্তানের কঠিন হাবিয়া দোজগের আগুনকে স্তব্ধ করে দেয়, যে হাসি একজন ভাগ্যবান সন্তানকে বেহেশতি পথ দেখাইয়া দেয়, বেহেশতি পথ। হে আল্লাহ। হয় মা, বা তুই কান্দুস কে? মা কান্দুস কে? হ্যাঁ রবি, মায়ের কান্দে কে? কাজল মায়ের সাথে কেউ বেদবি করছে? কমা আমারে কমা, আমারে ক, আমি তার এই দুনিয়া থেকে একবারে বিদায় করে দিব। মা রবি। ভাইয়া, রওশন খালা। রওশন খালা? রওশন খালা কি হয়েছে কাজল? রওশন খালাকে নির্যাতন করে মেরে ফেলেছে। সরো সরো, দেখি লাশের সামনে তো জ্ঞান কিসের? এই যে মুরব্বী, লাশ নিয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি লাশের দাফনের ব্যবস্থা করুন। ধরুন। খবরদার! না, এই লাশ এখন দাফন হবো না। কেন দাফন হবে না কেন? অফিসার, উনারে নির্মম নির্যাতন করে খুন করা হয়েছে, তাই আগে লাশের ময়না তদন্ত হইব, তারপর থানায় কেস হইব, তারপর লাশ দাফন হইব। আপনি কে? আমার নাম রাজু। দেখুন, আপনি রাজুবাজু যে হন না কেন, এটা একটা অন্য ধরনের কেস, তাই এই কেস থানায় নথিভুক্ত হবে না, এই লাশের ময়না তদন্ত হবে না। ওসি সাহেব, এটা নারী নির্যাতন ও হত্যা কেস, তাই এই কেস নথিভুক্ত না হওয়ার এবং লাশের ময়না তদন্ত না হওয়ার কারণটা কি আমি কি জানতে পারি? আপনার সঙ্গে বাজে পেঁচাল পাড়ার সময় আমার হাতে নেই, আপনি জানতো? আমার হাতেও সময় নাই। তোর এই মুহূর্তে এইখান থেকে তুলে নিয়ে গিয়ে কুকুরের মতো নির্যাতন করে হত্যা করুম, তখন তোর এই লাশের কোনো মামলা হইব না। পচানোর তোমায় পয়লা থাকবো তোর বেহরিস লাশ। না মানে, দেখুন রাজু সাহেব, খামাখা মাথা গরম করে কোনো লাভ নেই। আপনি যে কেসটা নিয়ে ডিল করতে এসেছেন সেটির ঘটনা বড়ই নির্মম এবং বেদনাদায়ক, কিন্তু আমার কোনো কিছু করার নেই, কারণ এটাকে ঠেক দেওয়ার জন্য উপর মহলের বড় কর্তারা পিঠ লাগিয়ে বসে আছেন। তারা যে কোনো মূল্যে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ 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 ওসি, আপনি ঠিকই কইছেন। আরে আপনি ঠিকই তো কইছেন। তাইলে ওই হত্যার বিচার এখন আমাকেই করতে হইব। না, বললাম তো থানায় বলা আছে লাশের কোনো কেস হবে না, ময়না তদন্ত হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখবো। জি 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 আঙ্কেল। আরে তুমি এখন শুধু 4-5 দিন খাও দাও আর ঘুমাও, রুম থেকে একদম বের হবে না, বুঝেছো? ঠিক আছে, বাইরের পরিবেশ পরিস্থিতি নর্মাল না হওয়া পর্যন্ত আমি রুমেই আছি। জি জি, আসসালামু আলাইকুম। রাজু তুমি? হ্যাঁ আমি রাজু, তোর আজরাইল। আজরাইল? ঈশ্বরের বাচ্চা, তুই আমার নিরাপদ খানারে খুন কইরা এখানে লুকিয়ে বাঁচবার চাস, বাঁচতে পারবি না।
এখন তোর কোন বাপরে ডাকবি ডাক। এই তোরে এখন কে বাঁচতে চাইব? ডাক ডাক, তোর কোন মন্ত্রী বাপ আছে তাই ডাক। এই! গরম খবর, গরম খবর, আততায়ীর গুলিতে বেডরুমে শিল্পপতি খুন। আজকের গরম খবর, তাজা খবর, আততায়ীর গুলিতে বেডরুমে শিল্পপতি খুন। মা, আপনার ওষুধ খাওয়ার সময় শেষ হলে আমি চলে আসবো। এই যাবো আর আসবো। মা প্লিজ। এই কাজল আপু, হ্যাঁ তুমি মাকে একটু বলো না। আমি আমি যাবো আর আসবো, প্লিজ বলো না একটু মাকে। ঠিক আছে মা, ওকে যেতে দিন, আমি না হয় ওনাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে আমার সুইট মা। আসি কাজল আপু, বাই বাই। আপনি খুব ভালো মা। রবিন, রবিন, কি ব্যাপার? কোথাও তো দেখছি না। রবিন গেল কোথায়? রুবি, 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 রুবি। রবিন, তোমাকে নিয়ে অচিন ঠিকানায় হারিয়ে আমি যাই। যেটা তুমি আমি ছাড়া আর কেউ নাই। মন চায় তোমাকে নিয়ে অচিন ঠিকানায় হারিয়ে আমি যাই। ছোট্ট প্রেমের তরি বিরাট প্রেমের নদী পাড়ি দেব বন্ধু তুমি সঙ্গে থাকো যদি। আমি চিরটি জীবন তোমায় শুধু মন চায় তোমাকে নিয়ে অচিন ঠিকানায় হারিয়ে আমি যাই।
কত চাই যে জানে ঈশ্বর জানে প্রভু বন্দী তোমার বুকে মুক্তি চাই না প্রভু তোমায় কত চাই যে ঈশ্বর জানে প্রভু তোমার হৃদয় যেন আমায় খুঁজে পায় মন চায় তোমাকে নিয়ে অচিন ঠিকানায় আমি যাই মন চায় তোমাকে নিয়ে অচিন ঠিকানায় হারিয়ে আমি যাই যেটা তুমি আমি ছাড়া আর কেউ নাই মন চায় তোমাকে নিয়ে অচিন ঠিকানায় হারিয়ে আমি যাই ওই দেখ, তাড়াতাড়ি যা। ভাই ভাই শালারা পালিয়ে গেছে, কোথাও খুঁজে পেলাম না। বাঘা মিয়া, জুলমত মিয়া, এখন তোমাদের যা মন চাই তাই খাও, যা মন চাই তাই করো। আজ আমার আনন্দের দিন, খুশির দিন। তিন শত্রুর দুইজন শেষ, রাজু ও শালা কুপকার, আর গুলি খেয়ে প্রাণপাত। পার্টনার, আজ তোমাকে দেখে মনে হচ্ছে খুশির ঠেলায় তুমি বাতাসের সঙ্গে হোলি খেলছো। হ্যাঁ, আর বাকি একটাকে নাই করতে পারলে ওই হোলি খেলার পুরো মাঠটাই আসবে আমার দখলে। তখন আমি দিন দুপুরে সরাসরি গিয়ে ওই রাজত্ব দখল করব। রাজত্ব।
যতনে রেখে দিও বুকেরই মাঝে, হারিয়ে ফেলো না কোনোখানে। তুমি ছাড়াই জীবনের নেই কোনো মানে, তুমি ছাড়াই জীবনের নেই কোনো মানে। কিছু করি না সাধা, প্রাণের বিনিময়ে শুধু দিও ভালোবাসা। তোমাকে দিয়েছি মন, তুমি যতনে রেখে দিও বুকেরই মাঝে, হারিয়ে ফেলো না কোনোখানে। তুমি ছাড়াই জীবনের নেই কোনো মানে, তুমি ছাড়াই জীবনের নেই কোনো মানে। শুধু আমারই যে এপারে ওপারে দুপারে চাই তোমাকে। তুমি শুধু আমারই যে এপারে ওপারে দুপারে চাই তোমাকে। কত ভালোবেসেছি আমি তোমাকে, এ কথাই মন জানে, এ কথাই মন জানে। তোমাকে দেখিয়ে তুমি যতনে রেখে দিও বুকেরই মাঝে, হারিয়ে ফেলো না কোনো কারণে। তুমি ছাড়াই জীবনের নেই কোনো মানে, তুমি ছাড়াই জীবনের নেই কোনো মানে। তোমাকে দিয়েছি মন, তুমি যতনে রেখে দিও বুকেরই মাঝে, হারিয়ে ফেলো না কোনোখানে। তুমি ছাড়াই জীবনের নেই কোনো মানে, তুমি ছাড়াই জীবনের নেই কোনো মানে। না রবিন না, দোহাই তোমার, তুমি আমার বিশ্বস্ত লোক হয়ে আমাকে মেরো না। আমার নিরাপত্তার জন্য ভাইয়া যে অস্ত্র তোমার হাতে তুলে দিয়েছে, সেই অস্ত্র দিয়ে তুমি আমাকে খুন করে ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে এর পরিণাম ভালো হবে না। রুবি, আমি যদি কোনো গুন্ডা মাস্তান সন্ত্রাসী কিংবা পেশাদারি খুনি হতাম, তোমাকে এতগুলো কথা বলার সুযোগ না দিয়ে তোমার বাবা শরীফ চৌধুরীর 5 লক্ষ টাকার বিনিময়ে এই পিস্তলের সব কয়টি বুলেটের আঘাতে
তোমার ওই বুকটা ঝাঁঝরা করে দিয়ে চলে যেতাম। এসব তুমি কি বলছো? হ্যাঁ রুবি, হ্যাঁ, আমি তোমার বিশ্বস্ত লোক নই। আমি তোমার বাবা শরীফ চৌধুরীর ভাড়া করা গুন্ডা। তুমি শরীফ চৌধুরীর ভাড়াটে গুন্ডা? হ্যাঁ রুবি, শুধু তোমাকেই নয়, ওই শরীফ চৌধুরী তোমার মা এবং ভাইকে খুন করার জন্য আরো 2 জনকে নিয়োগ করেছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। রবিন, আমাকে মেরো না, আমাকে রবিন, তুমি আমাকে মেরো না প্লিজ। রবিন, মেরো না আমাকে। ওঠো রবি, তুমি এখন সোজা বাসায় চলে যাও, আর আমি আমার মাকে নিয়ে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। রুবি তো এখনো ফেরেনি। আরে কি কইতাছিস শিমু? এত রাত হয়ে গেল, রুবি এখনো ফিরে নাই। হ্যালো, রাজু কইতাছি। রাজু ভাই, রাজু ভাই, আপনার বোনকে বডিগার্ড রবিন খুন করে পালিয়ে যাচ্ছে, আপনি তাকে ধরুন। কি? রবিন রুবিরে খুন করে পালিয়ে যেতেছে? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আইতাছি। কি হয়েছে? কে ফোন করেছিল? শিমু, রবিন রুবিরে খুন করে পালিয়ে যেতেছে, তুমি মার কাছে থাকো, আমি আইতাছি। এখন কি হবে? মা, 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 রুবি, মা, ভাইয়া, মা, মা। রুবি, রবিন নাকি তোমাকে খুন করে পালিয়ে গেছে? কি বলছো সীমাপু? হ্যাঁ, এইমাত্র ফোনে তোমার খুনের কথা শুনে তোমার ভাইয়া পাগলের মতো ছুটে বেরিয়ে গেছে। Oh my God! মিষ্টি ভাইয়া রবিনের বাড়িতে গেছে। এসো মা, এসো। চলো তাড়াতাড়ি চলো। ভয় লাগে তোমার? আমার ছেলেকে মেরো না। বল আমার বোন কই? আমি জানি না। না ভাইয়া, না, না ভাইয়া। রবি, এই তুমি কি করছো ভাইয়া? এই রবিন আমাদের বাবা শরীফ চৌধুরীর কথা মতো তোমার বোনকে খুন না করে তোমার বুকে ফিরিয়ে দিয়েছে। তোমার সাথে বিশ্বাসঘাতকতা না করে তোমাকে সম্মান দিয়েছে। সেই রবিনকে মেরে তুমি এই কি অবস্থা করেছো ভাইয়া? এই কি অবস্থা করেছো? এইসব তুই কি করছ রবি? হ্যাঁ ভাইয়া, শরীফ চৌধুরী শুধু আমাকে নয়, তোমাকে আর মাকে খুন করার জন্য লোক নিয়োগ করেছে। প্লিজ ভাইয়া, রবিনকে শাস্তি না দিয়ে আমাদের চিরশত্রু ওই শরীফ চৌধুরীকে শাস্তি দাও। ওকে তুমি আইনের হাতে তুলে দাও ভাইয়া, আইনের হাতে তুলে দাও। ঠিক কইছস। সরি রবিন, ভুল বুঝে আমি তোমার গায়ে হাত তুলছি, তুমি আমার ক্ষমা করো, আমি বড় অন্যায় করে ফেলাইছি। রবি চল। মা, 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 মা তুই কথা বল, মা, মা কথা বল। আরে মা, তোর কি হয়েছে মা? মা তুই কথা বল, মা, তুই কথা বল মা, মা তুই, মা। রবিন, কি অবস্থা হয়েছে তোর বাবা? মা, চল বাবা চল, আমরা এখান থেকে চলে যাই। চল, আমরা এখানে থাকবো না। তুই অসুস্থ, সমাজ আমরা থাকবো না। এখানে মানুষের প্রতি মানুষের কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই।
চল বাবা, চল 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 বা, চল বা, আয় বা, আয়। হায় হায় রবিন, এ কি অবস্থা তোমার? এ কি অবস্থা? মুখের মধ্যে রং আদা মেখে এত রাতে মাকে নিয়ে পালিয়ে যাচ্ছ কোথায়? না, আমার ছেলে চেহারা এসব রঙালটা নয়, ওকে মেরে রক্তাক্ত করা হয়েছে। তাই আমার ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি। হ্যাঁ চৌধুরী সাহেব, আপনার কাজ করতে গিয়ে আজ আমার এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি, আর জানি বলেই তো ছুটে এলাম তোকে উদ্ধার করতে। উদ্ধার করতে? হ্যাঁ রবিন, তুই আমার সঙ্গে চল, তোকে আমি বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাবো। চল, এই ওকে নিয়ে চল। না, আমার ছেলে তোমাদের সঙ্গে যাবে না, ওকে আমি যেতে দেবো না। এই ধর শালাকে। এই কথা বলবা, কথা বলবা, কথা বল, কথা বলবা, মানে কথা বলবা, কথা বলবা, মা। চলো চলো পার্টনার। যারা তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি তাদের কাউকে বাঁচতে দেব না রে মা, এই পৃথিবীতে কাউকে বাঁচতে দেব না। তোর কবরের এই মাটি ছুঁয়ে আমি কসম খেলাম, যারা তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না।
তোমার অবস্থা কি করছে? মা, রুবি, কাজল, এরা কই? রাজু, মা, রুবি আর কাজলকে শরীফের লোকজন তুলে নিয়ে গেছে। আমি ওদেরকে বাঁচাতে পারলাম না। তুমি তুমি মাকে বাঁচাও, তুমি মাকে বাঁচাও। শিব, 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 শরীফ চৌধুরী। আমি শরীফ চৌধুরী, আমি 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 তোর মুখের ভাষা কেড়ে নিয়েছিলাম, তাও তুই ক্ষান্ত হোসনি। তোর ছেলেকে দিয়ে আমাকে সর্বশান্ত করেছিস। আজ আজ তোদের আমি নিশ্চিহ্ন করে দেবো, নিশ্চিহ্ন। এই কাগজে সই কর, আমার নামে সবকিছু লিখে দিবি। সই করে বলছি, সই কর। সই করবি না? সবগুলোকে শেষ করে দে, একজনের যেন জীবন নিয়ে পালাতে না পারে।
চৌধুরী, তোর হুকুমে আমার মায়ের জিভলা কেটে ফেলাইছিল, আমার মায়ের জবান বন্ধ করে ফেলাইছে। আমি তোর জিভলা কেটে ফেলামু। দেখ, আমার মায়ের লিগে আজকে তুই বাইসে গেছস, বাইসে গেলি মা। Hands up! You are under arrest. অফিসার, 1 মিনিট। রবি, মা, কাজল, মাগো, কাজল, আমার মা বোন রে তোমার কাছে রেখে গেলাম, ওকে তুমি খেয়াল দেখো। মা গো, মা। অর্ডার, অর্ডার। রাজু ও রবিন দুজনেই পরিবেশ পরিস্থিতির শিকার, তাই এই আদালত তাদের সমস্ত অপরাধ খতিয়ে দেখে দুজনকে 7 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করিল। মায় আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, মায় আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, এই চরণ তলে বেহেশত আমার খোদার কসম খাই, এই চরণ তলে বেহেশত আমার খোদার কসম খাই। ও মা আমার মা, ও মা আমার মা, মায় আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, মায় আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই। মক্কার মদিনায় আপনার কোমল হৃদয় খানি, আপনার চোখের অশ্রু যেন জমজমের পানি। মক্কার মদিনায় আপনার কোমল হৃদয় খানি, আপনার চোখের অশ্রু যেন জমজমের পানি। আপনার বুকে মাথা রেখে আজান শুনতে পাই, আপনার বুকে মাথা রেখে আজান শুনতে পাই। মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, এই চরণ তলে বেহেশত আমার খোদার কসম খাই, এই চরণ তলে বেহেশত আমার খোদার কসম খাই। ও মা আমার মা, ও মা আমার মা, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই। কোরআনের মতো মধুর আপনার বাণী, জান্নাতেরই আতর মাখা আপনার দেহখানি। ইনজিল আর কোরআনের মতো মধুর আপনার বাণী, জান্নাতেরই আতর মাখা আপনার দেহখানি। আপনার চোখে আসমানেরই নূর দেখতে পাই, আপনার চোখে আসমানেরই নূর দেখতে পাই। মা
আপনার চরণ তলে দিন গো আমায় ঠাঁই, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাঁই, এই চরণ তলে বেহেশত আমার খোদার